নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে। এক কৃষক ছিল, সে অনেক কষ্ট করে ফসল ফলাতো আর সে টাকা পয়সা উপার্জন করত। কিন্তু তার মনে বড় দুঃখ ছিল। তার 4 ছেলে ছিল, কিন্তু কোনো ছেলে কাজ করতো না, বড় অলস ছিল। তাই সে মনে করত, আমি মারা যাওয়ার পর আমার এই 4 ছেলের কি হবে, তারা কিভাবে জীবন অতিবাহিত করবে। এই ভাবতে ভাবতে একদিন তার শরীর অনেক খারাপ হয়ে গেল আর সে বুঝতে পারল সে আর বাঁচবে না। তাই সে তার 4 ছেলেকে কাছে ডাকলো, ডেকে বলল, আমাদের যে বড় জমিটি রয়েছে, ওই জমিতে আমি অনেক গুপ্তধন সরিয়ে রেখেছি, পুঁতে রেখেছি। আমি যদি কখনো না থাকি, আমি যদি মারা যাই, তাহলে তোমরা সেখানে গিয়ে সেই গুপ্তধনগুলি সব তুলে নিয়ে আসবে। এই কথা বলার সাথে সাথে সেই কৃষক মারা গেল। তারপরে সেই যে 4 ভাই, কৃষকের সেই 4 ছেলে জীবনে কোনো উন্নতি হলো না, তাদের অলসতা শেষ হলো না, তারা তেমনভাবেই জীবন অতিবাহিত করতে লাগলো। তারপর যখন ঘরের খাবার সব শেষ হয়ে গেল, তখন তারা চিন্তায় পড়ে গেল যে এখন কি করা যাবে, ঘরে তো খাবার নেই, আমরা খাবার পাবো কোথায়। তার ভিতর থেকে যে 4 ভাই ছিল, তার ভিতর থেকে এক ভাই বলল, বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমাদের জমিতে গুপ্তধন পুঁতে রেখে গেছেন, তাই চলো আমরা ওই গুপ্তধন উঠিয়ে নিয়ে আসি। তখন পরের দিন সকালবেলা 4 ভাই 4টি কোদাল নিয়ে সেই জমিতে গুপ্তধন খুঁজতে গেল। তারা 4 ভাই গিয়ে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে সেই তাদের জমি সব খুঁড়ে ফেলে দিল। খুঁড়ে ফেলার দেওয়ার পর সেখানে কোনো গুপ্তধন পেল না। তখন তারা অনেক নিরাশ হয়ে গেল। সে 4 ভাইয়ের ভিতরে যে ভাই বড় ছিল, সে ভাবল, আমরা গুপ্তধন তো পেলাম না, এখন জমি খোঁড়া হয়ে গেছে, তা কি করব, তাহলে ফসলের বীজ বুনে দিই, আগে যা হয় দেখা যাবে। তাই তারা ফসলের বীজ বুনে দিল আর তা দেখাশোনা করতে থাকলো। কিছুদিন পর ফসল বড় হলো, তারপর পেকে গেল আর সেই ফসল কেটে তারা বাজারে বিক্রি করলো আর অনেক টাকা পয়সা ইনকাম করলো। তাই দেখে তারা অনেক খুশি হলো। তারা মনে করলো আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তারা যখন খুশি ছিল, তখন সেই সময় গ্রামের একজন বৃদ্ধ তাদের কাছে আসলো, এসে বলল, আমি তোমাদের দেখে অনেক খুশি হয়েছি আর তোমার বাবার আত্মাও শান্তি পাবে। তখন সেই 4 ভাই বলল, আপনি আমাদের দেখে খুশি কেন হচ্ছেন? তখন সেই বৃদ্ধ বলল যে তোমার বাবা আমাকে বারবার বলতো যে আমার যে 4 ছেলে তারা বড় অলস, তারা কোনো কাজ করে খায় না, তাই আমি মারা গেলে তাদের কি হবে। কিন্তু আমি এজন্য খুশি হয়েছি যে তোমরা এখন ফসল ফলাতে শিখেছো, ফসল ফলাচ্ছ, টাকা ইনকাম করছো। তখন সেই 4 ভাই বলল, আমরা তো ফসল ফলাতে চাইনি, বাবা যখন মারা গিয়েছিল তখন আমাদের বলে গিয়েছিল যে জমিতে গুপ্তধন পোতা রয়েছে, তাই আমরা সেই গুপ্তধন খোঁজার জন্যই আমরা মাটি খুঁড়েছিলাম, কিন্তু গুপ্তধন তো পাইনি, তা কি করব, তাই ফসল ফলিয়ে দিয়েছি, ফসলের বীজ বুনে দিয়েছিলাম, তাই যে ফসল হয়েছে তাই আমরা পেয়েছি। তখন সেই বৃদ্ধ বলল যে তোমরা তো গুপ্তধন পেয়ে গেছো। তখন সেই 4 ভাই একে অন্যের দিকে মুখের দিকে তাকাতে থাকলো। তখন সেই বৃদ্ধ বলল, গুপ্তধন মানে এই হলো যে তোমার বাবা এটাই চেয়েছিল যে তোমরা ফসল উৎপাদন করো, তোমরা তো বাড়িতে অলস বসে থাকতে, তাই তোমার বাবা গুপ্তধন মানে এটাই বোঝাতে চেয়েছে যে তোমরা যদি তোমাদের জমিতে কঠোর পরিশ্রম করতে পারো, যেমন টাকা পেয়েছো, তেমনভাবে তোমরা যদি প্রতি সপ্তাহে প্রতি মাসে এমনভাবে কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে ওই গুপ্তধন স্বরূপ তোমরা যে ফসল পাবে, সেই ফসল থেকে তোমরা গুপ্তধনের মূল্য খুঁজে নিতে পারবে। আর তোমার বাবা এটাই চেয়েছিল। এই কথা শুনে সেই 4 ভাই বুঝতে পারলো আসলে বাবা তাদের কি শিক্ষা দিয়ে গেছে। তাই থেকে তারা শিক্ষা নিল আর তারপর থেকে তারা ফসল ফলাতে শুরু করলো আর সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে শুরু করলো। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। তাই আপনি যে কাজটি করছেন সেই কাজটি মনোযোগ দিয়ে করুন আর কঠোরভাবে পরিশ্রম করে যান, দেখবেন ওই 4 ভাইয়ের মতো আপনিও গুপ্তধন খুঁজে পাবেন।
আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।